আচ্ছা, দীঘা যাওয়ার জন্য বাঙালিদের আমাদের বিশেষ করে কোনো ছুতো বা বিশেষ কোনো ছুটি লাগে কি? আমার তো মনে হয় না। কলকাতার কাছাকাছি হওয়ার জন্য যে কোনো উইকেন্ডেই কিন্তু হুট করে 1-2 দিনের জন্য দীঘা ঘুরতে যাওয়া যায়। কি ঠিক বললাম তো? সামনেই তো আবার রথযাত্রা আসছে। দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম বলুন, কিংবা মন্দির, কিংবা আবার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। তবে সেখানকার রথযাত্রা দেখার জন্য কিন্তু অনেক মানুষই ছুটে যাবে। সেই রথযাত্রা স্পেশাল, সেই রথযাত্রায় যাওয়ার জন্য দারুণ একটা হোটেলের সন্ধান তো চাই, তাই না? যেটা হবে স্টেশনের কাছে, আবার হবে সমুদ্রেরও কাছে, আবার হবে জগন্নাথ মন্দিরেরও কাছে, যেটা আবার জাহাজ বাড়িরও কাছে। সেরকমই একটা দারুণ হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। দীঘা অমরাবতী পার্ক তো আমরা সকলেই জানি। সেই অমরাবতী পার্কের যে মোড়, তার ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে টুয়ার্ডস যদি আমরা সমুদ্রের ধারের দিকে যাই, তার ঠিক মোড়ের মাথাতেই, মানে ওই ধরুন আপনারা যদি বাসে করে যান, ওই বাসে নামলেই একেবারে মোড়ের মাথাতেই কিন্তু দারুণ একটা হোটেল রয়েছে। কি হোটেল, সেটাই আজকে আমরা টোটাল ভিডিওতে এক্সপ্লোর করে নেব। যেখান থেকে সি বিচের ডিস্টেন্স হবে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। কি হোটেল? হোটেল ময়ূরী। এই হোটেলটাই আজকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। দারুণ একটা লাক্সারি হোটেল, যেখানে ইনহাউস রেস্টুরেন্ট, লিফট, পার্কিং, একই সাথে অনেক কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন। তার আগে ইন ডিটেলে লোকেশনটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে দীঘার নিউ দীঘার মেন রোড, মানে বাস রুট এবং সমস্ত টোটো অটো সমস্ত কিছু যায়, যেটা ভিআইপি সেক্টর বা ইন্টু সেক্টর যেটাই বলুন, এই রোড। এবং এখান থেকে ঠিক একটুখানি দূরেই রয়েছে কিন্তু এখানে হোটেল ময়ূরী কাম রেস্টুরেন্ট, একটা দারুণ লাক্সারিয়াস হোটেল, হোটেল ময়ূরী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটার টুয়ার্ডস ফ্রন্ট চলে গেলে ঠিক 2 মিনিট হাঁটা পথেই রয়েছে কিন্তু নিউ দীঘা সমুদ্র। এই হচ্ছে হোটেল ময়ূরীর গেট আপটা বাইরে থেকে, খুব সুন্দর আলো ঝাঁ চকচকে। একটু ভেতরটা আমরা যাব। আর অ্যাটাচড ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে কিন্তু এই হোটেল ময়ূরীর। একটা লাক্সারিয়াস হোটেলের মধ্যে কিন্তু পড়ছে। চলুন একটু ভেতরটা আমরা এক্সপ্লোর করে দেখি এবার। এখানটা কিন্তু অনেকটা বেশ ওপেন স্পেস রয়েছে, সামনে পার্কিং জোন রয়েছে, এই জায়গাটা সমস্ত পার্কিং রয়েছে, পার্কিংয়ের জায়গা। আর এবার একটু ভেতরটা আমরা এক্সপ্লোর করে দেখি। এই হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। আচ্ছা, এই হচ্ছে এখানকার রিসেপশন এরিয়াটা। খুব সুন্দর করে একটা দেখুন, এখানে ঢুকতেই একটা বুদ্ধ মূর্তি পড়বে, সুন্দর একটা শোপিস। এই হচ্ছে সুন্দর রিসেপশন এরিয়াটা। ওপরে একটা খুব সুন্দর ঝাড় রয়েছে। আর একটু চলুন আমরা গিয়ে কথা বলে নিই। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। রাজু মুখার্জি। আর হোটেলের নামটা একটু বলুন। আমাদের হোটেল ময়ূর। হোটেল ময়ূরে একটু লোকেশনটা বলে দিন। এটা নিউ দীঘা শনি মন্দিরের কাছে। আচ্ছা, শনি মন্দিরের কাছে সেকেন্ড বিচের রাস্তাটা। আর এখান থেকে মানে সি বিচ কতটা? এখান থেকে সি বিচ মোটামুটি ধরুন 140 মিটার মতো। তার মানে আপনার পায়ে হেঁটে ওই ম্যাক্সিমাম টু 5 থেকে 6 মিনিট সময়। 5 থেকে 6 মিনিট। আচ্ছা, এখানে আপনাদের কি নন এসি, এসি সব রকমের রুমসই রয়েছে? আমাদের ম্যাক্সিমামই এটা এসি রুম। আচ্ছা, এসি। আর একটু প্রাইসটা বলে দেবেন। আমাদের যে মিনি ট্যারিফ আছে, যে ফার্স্ট হচ্ছে আমাদের ডিলাক্স রুম থেকে স্টার্টিং। তো ডিলাক্স রুমে আমাদের স্টার্টিং যে ট্যারিফ আছে সেটা হচ্ছে আমরা 2500 প্লাস 12% জিএসটি 2800 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, এবার ওটা সিজন টু সিজন কখনো ভ্যারি করে, কখনো যখন যেরকম ডিসকাউন্ট চলে ওগুলো সেই হিসাবে কখনো চলে। ওটা আপ ডাউন হতে থাকে। আপ ডাউন হতে। ওকে, আর ফেসিলিটিস কী কী আছে একটু বলে দেবেন। আপনি রুম অ্যামেনিটিসের মধ্যে যা যা আছে সব পেয়ে যাবেন। এসি রুম পাবেন, টিভি পাবেন, ফ্রি ওয়াইফাই পাবেন, ইলেকট্রিক কেটেল পাবেন রুমেতে। আচ্ছা, সার্ভিসটা পেয়ে যাবেন 24/7। 24/7 সার্ভিস পাবেন। আমাদের রেস্টুরেন্ট নিজস্ব আছে, তো সেখান থেকে আপনি রেস্টুরেন্টের ফুড সার্ভিসও পেয়ে যাবেন ওপরে। সব রকমের ডিশেসই অ্যাভেলেবেল। সব রকম ডিশেস, ইন্ডিয়ান, চাইনিজ, মাল্টি কুইজিন। আর সামনে তো পার্কিং রয়েছে দেখলাম। আচ্ছা, আপনাদের কি সুইমিং পুল আছে? সুইমিং পুলটা এখন আমাদের বেশি হয়নি। আচ্ছা আচ্ছা, প্রস্তুতি চলছে, আগামী দিন হলেও হতে পারে। ওকে, আপনাদের কি কোনো ট্যারিফ কার্ড আছে কিছু? ট্যারিফ কার্ডটা আমাদের সেরকম কিছু নেই। আমাদের ভিজিটিং কার্ড আমি নিয়ে নিয়েছি। কার্ড আছে। হ্যাঁ, তো আপনি যদি কোনো গেস্ট আসতে চান, তো আমাদের ভিজিটিং কার্ডে আমাদের নাম্বার দেওয়া আছে উপরে, ওটাতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট করে নিতে পারবেন, আসার আগে কন্ট্যাক্ট করবেন।
যতটা যা হয় তখন মানে রিসেন্ট সময় যতটা আপনার ডিসকাউন্ট করা যেতে পারে আমরা করে আপনাকে আচ্ছা, আর এখন তো ভীষণই পিক সিজন চলছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় ফুল ট্যারিফে চলছে। ফুল ওকে। আচ্ছা, এখানে চেক ইন আর চেক আউট টাইম রয়েছে। আউটসাইড ফুড নট অ্যালাউড ইন দিস হোটেল, এখানে রয়েছে, নো স্মোকিং জোন রয়েছে। আর এখান থেকে কিন্তু বাস সার্ভিসও আপনারা পেয়ে যাবেন, তাই তো দাদা? মানে এখান থেকে বুক করলে বাস সার্ভিসও রয়েছে। আর পিক আপ ড্রপ ফেসিলিটি আছে কিছু? যেহেতু আমাদের বাস সামনে, একদম রাস্তার সামনে, হ্যাঁ, টোটো অটো সমস্ত কিছু, তো সেক্ষেত্রে পিক আপ ড্রপের রেস্টের খুব একটা অসুবিধা হবে না। ঠিক ওকে, আমি একটু রেস্টুরেন্টটা তাহলে একটু রেস্টুরেন্টটা আমরা ইন হাউস রেস্টুরেন্টটা যেটা রয়েছে একটুখানি দেখে আসি, চলুন। আচ্ছা, এই হচ্ছে এখানকার ইন হাউস রেস্টুরেন্টটা। এখানে কিন্তু বুফে সিস্টেমও রয়েছে, বুফে সিস্টেমে প্রোভাইড ওনারা করে থাকেন। এই যে রয়েছে, এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ওয়েলি ডেকোরেটেড। ওই হচ্ছে রিসেপশন এরিয়া, রিসেপশনের ঠিক পাশেই রয়েছে কিন্তু ইন হাউস রেস্টুরেন্টটা। এই হচ্ছে গোটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। সব রকমের ডিশেস অ্যাভেলেবেল পাবেন আপনার এখানে। আমরা রিসেপশনে যিনি ছিলেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে রয়েছে স্টেয়ারকেস, আর এখানে রয়েছে কিন্তু ফায়ার এক্সটিংগুইজার রয়েছে। আর এখানে সামনে একটা ঢুকতে খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা কিন্তু মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জলটা দেখতেও ভালো লাগছে কিন্তু। ওকে, সো দিস ইজ দ্য রিসেপশন অফ হোটেল ময়ূরী, নিউ দীঘা। একটা খুব সুন্দর কিন্তু ঝাড় রয়েছে, চোখে পড়বে। আর আই এম রিয়েলি সরি, আমি কিছু ফটো প্রোভাইড করে দেবো, যেহেতু এখন পিক সিজন চলছে, তো সেক্ষেত্রে কোনো রুম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, রুমের ভিডিও। তো মোটামুটি আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দেবো, আশা করি আপনারা আন্দাজ করে নিতে পারেন। এবং রুম ট্যারিফ সম্পর্কে তো আমি বলেই দিয়েছি। যেহেতু আলাদাভাবে রুমসের ভিডিও শেয়ার করতে পারলাম না, তাই ছবির মাধ্যমেই আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেব কী কী ধরনের রুমস এখানে রয়েছে। ডিলাক্স, সুপার ডিলাক্স রুম, সুইট রুম, সব রকমের রুমস এখানে অ্যাভেলেবেল রয়েছে। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, সব রকম রুমসই কিন্তু রয়েছে। একটু ফটোর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমার ভয়েস ওভারের ইনফরমেশনের সাথে এক্সট্রা পাওনা হচ্ছে এই কোকিলের ডাকটি। রুমসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস রয়েছে, আর মডার্ন ফার্নিশড ফার্নিচার দিয়ে কিন্তু ডেকোরেশন করা। আশা করি ছবির মাধ্যমে দেখলে আপনারা বুঝতে পারছেন। কাপল ফ্রেন্ডলি হোটেল যেহেতু, নিউ ম্যারিড কাপলদের জন্য এই সুন্দর সার্কেল বা গোল মোটিভে যে বেডগুলো কিন্তু একদম পারফেক্ট। এগুলো বেসিক্যালি কাপলসদের জন্যই এগুলো রয়েছে এই হোটেলে। আর রুমসের সাথে সাথে অ্যাটাচ যে ওয়াশরুম, সেগুলো একটু শেয়ার করে দিই। ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, হ্যান্ড শাওয়ার, ওয়াশ বেসিন, কমোড, নর্মাল শাওয়ার, জেট স্প্রে এবং টয়লেট্রিজ কিটও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। আর সাথে কিন্তু যে ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনিতেও কিন্তু ব্যালকনিটাও বেশ অনেকটা স্পেস রয়েছে। ইনহাউস যে রেস্টুরেন্টটা রয়েছে, সেটা তো ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও কিছু ছবি অ্যাটাচ করে দিচ্ছি। আর কী কী ধরনের ফুড পাওয়া যায় সেটারও একটা ঝলক আমি একটু পরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। হোটেল ময়ূরী থেকে বেরিয়ে এখানে তো এই যে এত রকমের আপনারা ফুড মেনু এখানে পাবেন। দেখুন, ডিশেস একটা থালি, একটা ছোট্ট ঝলক আমি দেখিয়ে দিই। বেঙ্গলি থালি, রুই কাতলা, হিলসা, পমফ্রেট, সমস্ত রকম মাছ,
দীঘা পুরীতে আসলে আমরা জেনারেলি যেগুলো চাই আর কি, এত কিছু আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হোটেল ময়ূরী রেস্টুরেন্টেতে। আর একটা দেখিয়ে দিই, এই যে রাস্তা থেকে এসে যে মিয়ামরে রয়েছে, মিয়ামরের ঠিক পাশেই হচ্ছে কিন্তু এই হোটেল ময়ূরী। আর এই হচ্ছে হোটেল ময়ূরীর মেনু কার্ডটা, এখানে সব রকম ডিশেসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এটা ছোট্ট ঝলক দেখিয়ে দিলাম। এই হচ্ছে ইনহাউস রেস্টুরেন্টটা, আর রাস্তা থেকে এসেই হচ্ছে যে মিয়ামরেটা পড়বে তার ঠিক পাশেই রয়েছে কিন্তু এই হোটেল ময়ূরী। ওভারঅল হোটেলের সমস্ত ইনফরমেশন, সমস্ত ফেসিলিটিস, অ্যামিনিটিস সবটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। দিস ইজ দ্য টোটাল হোটেল, হোটেল ময়ূরী। এইবার ভিজিটিং কার্ডটা আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে হোটেলের ভিজিটিং কার্ড। এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ফুল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু হোটেল বুকিং করতে পারেন। আর সামনে যদি রথযাত্রা দীঘা যদি ঘুরতে যেতে চান, সো হোটেল ময়ূরী অবশ্যই আপনারা চাইলে বুক করতে পারেন। বেশ সুন্দর লাক্সারিয়াস একটা হোটেল। রুমসের ভিডিও শেয়ার করতে পারিনি, রুম ট্যুর করতে পারিনি, কিন্তু ফটোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিলাম ইন ডিটেল ইনফরমেশন, আর ট্যারিফও কিন্তু শেয়ার করেছি। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ইনফরমেটিভ এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা দারুণ হোটেল নিয়ে। টাটা।